আপনি কি আমাকে নিয়ে এখন পালাতে পারবেন? আমি বিয়েটা করতে চাই। মানে হ্যাঁ, আমি আসছি। মামা চলেন। আরে রিক্সা তো আমি আগে ডাকলাম। উঠলাম তো আমি আগে। রিক্সা আমি আগে দেখেছি, তার মানে আমি যাব। আমি আগে উঠেছি, তার মানে আমি যাব। আপনি কোথায় যাবেন? আজমপুর মোড়ে। আমি তো তার একটু আগে নেমে যেতাম। তো দুজন একসাথে যেতে পারি। আমি জানতাম আপনি এই কথাটা বলবেন। রিক্সায় উঠে আবার ফোন নাম্বার আর ফেসবুক আইডি যাবেন না তো? প্রশ্নে ওঠে না। উঠেন। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে বলবো কাজ। না বলেও চলবে। বান্ধবীর জন্মদিন। এই মামা থামান 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 থামান। চলে। এই মামা দাঁড়ান, আমি এখানে নেমে যাই। Do you love at first sight? No. বেশিরভাগ ক্ষেত্রে লাভ এট ফার্স্ট সাইট হয় বিউটিতে, কিন্তু আমার কি ভালো লেগেছে ওর পরোপকারী মনোভাব দেখে। কি করা যায়? আচ্ছা, ফেসবুকে সার্চ করলেই তো হয়, খুব সিম্পল। নাম ঠিকানা কিছু জানে। নবনী, তোর ভালোবাসার নাম হচ্ছে নব, কারণ এই প্যাকেটের মানি রিসিটে মালিকের নাম্বার। তাহলে এখন ফেসবুক থেকে যাই, দোকানদারকে দেখালে কিন্তু ফোন নাম্বার এবং ডিটেলস পাচ্ছি। প্রোডাক্টের প্রমোশনের জন্য তার কাস্টমার ফোন নাম্বার রাখে। কিন্তু আপনি নাম্বারটা দিয়ে কি করবেন? ব্যাকআপ ফেলে গেছে তো। একটা পাওয়া গেছে 016। থ্যাংক ইউ। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে তুই কাজ কর, টেক্সট কর, কল দিলি। ফোন অন করলো, যখন টেক্সট দেখবে কল ব্যাক করবে। হ্যালো, নবনীর নাম্বার না? আমি আবার ড্রাইভার, কি বলবেন বলেন? আচ্ছা, নবনীর নাম্বার কিংবা বাসার অ্যাড্রেস কি আছে? আমি নবনীর ফ্রেন্ড, তো ওর নাম্বারটা হারিয়ে ফেলেছি তো, এই জন্য। আপনি এখানে বকবকে কেউ? না, তুই এই পথেই যাচ্ছিলাম। আপনি জানতেন না এটা আমার বাসা? না। এটা সেই ব্যাগটা যেটা আমি সেদিন রিক্সা কিনেছি। সবকিছু ঠিকঠাক থাকলে ডকুমেন্ট নিয়ে যান। রেডি হ। আপনি কি আমাকে নিয়ে এখন পালাতে পারবেন? আমি বিয়েটা করতে চাই। মানে হ্যাঁ, আমি আসছি। আমরা কোথায় যাব? কোথাও না, এখানে কেন এলাম? আমার বয়ফ্রেন্ড এখানে আসবে। ও আচ্ছা। হ্যালো, কি ব্যাপার? কোনো কথা বলছো না যে? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কি? তুমি প্লিজ এখান থেকে এসে আমাকে নিয়ে যাও। এখন এসছো? ওকে, আচ্ছা, আপনাকে আর বেশিক্ষণ কষ্ট দিব না। ও এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। এটা কোনোভাবে সম্ভব না। বিয়েটা শুধু দুইটা মানুষের সম্পর্ক না, তাছাড়া বিয়ের আসর থেকে পালিয়ে আসা একটা মেয়েকে সমাজে কিভাবে পরিচয় করিয়ে দেবো? আমি ওকে প্রচন্ড ভালোবাসি। শিফা, বাবার সামনে এইভাবে কথা বলতে লজ্জা লাগে না? প্লিজ বাবা। আমি যা বলছি তাই। ও এখনো আসছে না কেন? হয়তো রাস্তা অনেক জ্যাম। একটা ফোন করে দেখি। ফোন বন্ধ পাচ্ছি। আমাদের খুঁজে পাবে কি করে? আপনার নাম্বার ওনার মুখস্থ নেই? জানি না। অবশ্যই আছে। শুনুন, আশেপাশে পথে কিছু খেয়ে আসি। আপনি চাইলে বাসায় চলে যেতে পারেন। আমার জন্য আপনি কেন এত কষ্ট করবেন? আপনাকে এভাবে একা রেখে আমি যাই কি করে? আমি দেখি আশেপাশে কিছু পাওয়া যায়। এখানে চলে এলেন যে? কিছু বাজে লোক বাজেভাবে তাকাচ্ছিল। এই জন্যই আপনাকে আমার সাথে যেতে বলছিলাম। সিফা যদি এসে আমাকে খুঁজে না পায়? যে ভালোবাসতে জানে সে খুঁজেও নিতে জানে। আপনার জন্য তৈরি নিয়ে এসেছি। আমার আসলে অনেক খিদে পেয়েছে। ওর কোনো বিপদ হয়নি তো? উনি চলে আসবেন, একটু সময় লাগছে হয়তো। তুমি কোথায়? তোমার ফোন বন্ধ ছিল কেন? বাবাকে কোনোভাবে ম্যানেজ করতে পারবে না, আর এই জন্যই ফোন অফ করে রেখেছি। তুমি বাসে ফিরেছো। বাসায় ফিরে গেলে আমি বের হলাম কেন? আমাকে ক্ষমা করে দাও। তুমি কি ভুলে গেছো আমি প্রেগন্যান্ট? আমি এখনো বেকার। তুমি কিভাবে রাখতো? তুমি অ্যাবর্শন করে। সবই তো শুনলাম।
এখন বলেন আমি কি করব? আমি মনে হয় আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা আপনি এভাবে কেন বলছেন? আপনি কি বাসায় ফিরে যাবেন? বাসা থেকে অনেকবার কল দিয়েছে, আমি তো আসলে জানি না বাসার কি অবস্থা। আমাদের বোন, আমি বাসায় আসতে চাই। ভালো ঠিক। আপনি কাঁদবেন না প্লিজ। আমি এখন কি করব? আমার একটা ফ্রেন্ড আছে, আপনি চাইলে কিছুদিন ওখানে থাকতে পারবেন। চলো। আচ্ছা আর আচ্ছা, উনি নবনী। কেমন আছেন আপনি? আছি একরকম। উনি তোর এখানে থাকলে তোর কোনো সমস্যা হবে না তো? বরং ভালোই হলো, গল্প করার জন্য একজন মানুষ পেলাম। আমাকে আবার একটু অফিস যেতে হবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ডাক্তার কি বলেছে? বাসে চলি। আপনি কিছু বলছেন না কেন, কি হয়েছে? ওর বয়স 44 ডেজ, কিন্তু আমি ওকে রাখতে পারবো না। আপনি কাঁদবেন না প্লিজ। আমি কাল প্রশ্ন করে কিন্তু আমি আপনাকে কাজটা করতে নিষেধ করছি। কার পরিচয়ে বড় হবে ও? ঠিক আছে, আপনি কার কোনো কল দেননি? না, আমি আর চাইও না ও আমাকে ফোন দিক। তাকে বাসে শুনুন। কাল আপনি আমার সাথে যাবেন? অনেক চিটস, ওই রিভার্স হচ্ছে। আমি সব ভেবেই বলছি, এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই। আপনি আমাকে নিষেধ করবেন না প্লিজ। আপনি কি নবনী আসান? জি, আমি যাচ্ছি। কাছে না করলে হয় না। আমার হাতে আর অন্য কোনো উপায় নেই। Abortion is a murder. কারো পরিচয় বড় হয় না, ও বড় হবে ওর নিজের পরিচয়। তুমি? আপনি ওকে কোথায় পেলেন? কাজটা আপনি ঠিক করেননি। আমার কোনো দোষ ছিল, প্লিজ তুমি আমাকে বুঝছো। কিছুদিন পর আমি চাকরি পাই, তারপর থেকে প্রতিদিন আমি তোমাকে কল করছি। আমি আননোন নাম্বার থেকে তোমাকে ফোন করেছি। যে মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই মুহূর্তে তুমি ছিলে। এখন এসে কি হবে? তুমি ভুলে যেও না, তোমার সাথে আমার বাচ্চাও আছে। প্রমিস, আমরা কালই বিবাহ। আমি যাব না। শিফাত সাহেব তার ভুলটা বুঝতে পেরেছে, তুই প্লিজ ওনার সাথে যা, এটাই ভালো হবে। ঠিক আছে, ওকে কাল আসনি। আমি আসছি। আপনি ভালো থাকুন।